হ্যালো বন্ধুরা, এটি হলো রাধার বাড়ি আর এখানে রাধা দাঁড়িয়ে রয়েছে। তাহলে চলো দেখিনি আজকের গল্পে কি হয়। রাধাকে দেখে তো খুবই চিন্তিত মনে হচ্ছে। আরে কি বাচ্চারা আজকেও সময় মতো বাড়িতে এলো না। ওদের তো পরীক্ষা, পড়াশোনায় তো কোনো মন নেই ওদের। কি যে করি এখন, কোথায় গিয়ে ওদেরকে খুঁজে নিয়ে আসবো বলো তো। এই দিদি শোন, চল বাচ্চাদেরকে খুঁজে নিয়ে আসি। আরে হ্যাঁ রে রাধা বোন, দেখ বিকেল হয়ে গেছে আর আজকেও ওদের টিউশন টিচারটা আসলো না পড়াতে। কি যে করে উনি, সামনেই বাচ্চাদের এক্সাম। চল আমরাই ওদেরকে খুঁজে নিয়ে এসে বাড়িতে বসে একটু পড়াই, নইলে তো সারাদিনও এরা পড়াশোনা করে না আর পরীক্ষায় নিঘাত ফেল করবে। হ্যাঁ রে দিদি, চল তাহলে আমরা খুঁজে নিয়ে আসি। ঠিক আছে চল, আর সময় নষ্ট করিস না, বেরিয়ে পড়ি তাহলে আমরা। তারপর রাধা আর কুসুম বাচ্চাদেরকে খুঁজতে বের হয়ে যায়। কে জানে কোথায় রয়েছে বাচ্চারা, এখন খুঁজতে হবে গিয়ে। আর এখানে বাচ্চারা বাগানে খেলা করছে। তারা এখানে তাদের মাটির গাড়িগুলো নিয়ে এসেছে, সেই গাড়িগুলো দিয়ে তারা রেস করছে। ওকে ওকে, চলো আজকের এই রেসে যে উইনার হবে সে আমাদের টিমের ক্যাপ্টেন হবে, ঠিক আছে? তার কথাতেই সব রকম খেলাধুলো করা হবে। এই রাজু তো আমাদের টিমের কতদিন ধরে ক্যাপ্টেন হয়ে রয়েছে, এবার সুযোগ অন্যদের হওয়ার। আরে কি বললি পিয়া, তুই আমাকে ক্যাপ্টেন থেকে বাদ দিয়ে দিতে চাস কেন? আমি তো ভালো ক্যাপ্টেন, তোদের মধ্যে তো কেউই ক্যাপ্টেন হওয়ার যোগ্য না এই টিমের মধ্যে। কি বললি? কেউই টিমের মধ্যে যোগ্য না? কেন? তাকে সুযোগ তো দিতে হবে। সুযোগ না দিলে সে কি করে দায়িত্ব পালন করবে বলো? কাউকে দুর্বল বলে মনে করো না, আমাদের গুড্ডু ভাইও তো জিততে পারে, ও খুব ভালো খেলে আর ও আমাদের টিমও চালাতে পারবে। আরে হ্যাঁ রে পিয়া, ঠিকই বলেছিস, সবাইকে সুযোগ দেওয়া উচিত। আমিও তো হতে চাই ক্যাপ্টেন। আরে কি বলি কেলটু, তুই ক্যাপ্টেন হবি? যে সারাদিন তার মায়ের কাছে বকুনি খায় কাজ না করার জন্য, সে আবার এসেছে টিমের ক্যাপ্টেন হতে। আরে বাড়িতে মায়ের কাছে বকুনি তো আমরাও খাই, তুইও তো খাস। এর সাথে ক্যাপ্টেন হওয়ার কি সম্পর্ক? আমাদের টিমের কেলটুই ক্যাপ্টেন হবে এবার। আরে হ্যাঁ রে পিয়া, রাজুটাকে এবার ক্যাপ্টেন থেকে বাদ দে তো, ও খুব বড় বড় কথা বলে। চলো এই গাড়িগুলো দিয়ে এবার রেস শুরু হোক, যে জিতবে সেই ক্যাপ্টেন হবে। আমি চাই রাজু যাতে ক্যাপ্টেন একদম না হোক। আরে হ্যাঁ, রাজুর কথা শুনে তো এখন আমারও মনে হচ্ছে যাতে রাজু একদমই ক্যাপ্টেন না হোক। আরে সেগুড়ে বালি, দেখবি আমি আবার টিমের ক্যাপ্টেন হব আর তোদের আমার কথাতেই উঠতে বসতে হবে। হা হা হা। কি বললি? আরে গুড্ডু ভাই, এই রাজুর মুখে এবার ঝামা ঘষে দিস, ঠিক আছে? ওকে ঠিক আছে, চলো এবার আমরা রেস শুরু করি। ওকে, আমি যখনই গো বলবো তখনই চলবি। অল দ্য বেস্ট চিঙ্কি। থ্যাংক ইউ পিয়া। থ্যাংক ইউ দিদি। চলো চলো এবার আমরা রেস শুরু করি সবাই। ওকে 1 2 3 গো। আরে আমি যাই আগে, আমি যাই। আরে আমাদের তো যেতে হবে, চিঙ্কি দিদি আগে চলে গেল। আরে বাপরে, দুটো তো আগে চলে গেল, ওরাই মনে হচ্ছে ক্যাপ্টেন হয়ে যাবে। আরে এই যা, আমার তো গাড়ির চাকাটাই খুলে গেল। আরে কেলটুর তো গাড়ির চাকা খুলে গেছে। আরে আমি আগে যাই, আমি ক্যাপ্টেন হব। না না, আমি ক্যাপ্টেন হব, তাড়াতাড়ি যাই। আরে আরে, দুটো তো খুব জোরে গাড়ি চালাচ্ছে। আরে এই যা, আমি তো একদমই চালাতে পারলাম না গাড়িটা, আমি তো হেরে গেলাম। আমার কত ইচ্ছা ছিল যে আমি টিমের ক্যাপ্টেন হব। ধুর, এবারে চাকাটাকে কি করে লাগাই। আরে আরে কি সুন্দর চালাচ্ছে গুড্ডু চিঙ্কি, গুড্ডু চিঙ্কি, গুড্ডু চিঙ্কি। আরে বেচারা কেলটুর জন্য তো আমার খুবই দুঃখ হচ্ছে, ও তো একদমই চালাতে পারলো না। অমনি রাধা আর কুসুমও চলে আসে। আরে কি বাচ্চারা এখানে কি করছে দেখেছিস দিদি? সেই মাটির গাড়িগুলো নিয়ে এসে এখানে রেস করছে। আরে মা আর রাধা আন্টি, তোমরা এসেছো, দেখো আমরা কি সুন্দর করে গাড়ি দিয়ে রেস করছি। যে জিতবে সেই এবার টিমের ক্যাপ্টেন হবে, ভারী মজা হবে তাই না? হি হি, তোমরাও দেখো। কি টিমের ক্যাপ্টেন? বন্ধুত্বের মধ্যে আবার ক্যাপ্টেন কিসের রে? আরে পাগলি, ক্যাপ্টেন হতে হয় নাকি বন্ধুত্বের মধ্যে? তোমরা সবাই মিলেমিশে খেলা করবে, সবাই ক্যাপ্টেন, বুঝলে তো? আরে এর জন্য তোমরা রেস করছো? কি বোকা তোমরা, তোমরা তো এমনি খেলা করতে পারো। আরে কি কেলটু, তোমার গাড়ির কি চাকা খুলে গেল নাকি? আরে হ্যাঁ রাধা আন্টি, দেখো না গাড়ির চাকাটা খুলে গেল আর আমি টিমের ক্যাপ্টেন থেকে বাতিল হয়ে গেলাম, আর কখনোই হতে পারবো না। আরে কি বেচারা কেলটুর মনটা কত খারাপ হয়ে গেল। আরে আচ্ছা, এই নিয়মটা কে বের করেছে? বন্ধুত্বের মধ্যে আবার ক্যাপ্টেন ট্যাপ্টেন থাকে নাকি? কিন্তু রাধা আন্টি, স্কুলে তো থাকে ক্যাপ্টেন।
আরে পাগলি, এটা স্কুলে থাকে, কিন্তু বন্ধুরা যখন সবাই মিলে খেলা করে বাড়িতে তখন এত ক্যাপ্টেন ট্যাপ্টেন লাগে না। তোমরা সবাই মিলেমিশে খেলবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে রাধা আন্টি। আরে চিঙ্কি, গুড্ডু, রাজু, এদিকে এসো, চলো সবাই বই নিয়ে বসবে আজকে আমাদের বাড়িতে। চলো আমি পড়াবো। আমার মা ঠিক বলেছে, আমরা সবাই রাজা, আমাদেরই রাজার রাজত্বে, বুঝেছো? কেউই ক্যাপ্টেন হবে না, কেউই রাজা হবে না, আমরা সবাই বন্ধু। তুমিও ক্যাপ্টেন, আমিও ক্যাপ্টেন, সবাই ক্যাপ্টেন আমরা আমাদের টিমের। সবার পছন্দের খেলাগুলো এক এক করে আমরা এবার থেকে খেলবো। আরে হ্যাঁ, ঠিকই বলেছিস গুড্ডু ভাই, রাধা আন্টি খুব ভালো বলেছে। এখন থেকে আমাদের টিমের নো ক্যাপ্টেন, সবাই আমরা মিলেমিশে খেলা করব। হ্যাঁ ঠিক আছে। আরে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, চলো বাচ্চারা এবার বাড়িতে চলো, বই নিয়ে বসতে হবে, সামনেই তোমাদের এক্সাম আছে। আচ্ছা আচ্ছা চলো চলো। আরে হ্যাঁ হ্যাঁ চলো চলো, রাধা আন্টি পড়ালে তো ভীষণ মজা হয়, দারুণ দারুণ গেম খেলে রাধা আন্টি আমাদেরকে পড়ায়। তখনই বাচ্চাদেরকে নিয়ে রাধা বাড়িতে চলে আসে। চলো বাড়িতে এসে গেছি, এসো এসো বাচ্চারা, সবাই এবার চুপ করে বসে পড়ো যার যার বই খাতা নিয়ে, ঠিক আছে? বাচ্চাদেরকে ভালো করে পড়াতে হবে, ওদের টিউশন ম্যাম তো এখনো এলো না পড়াতে, আজকে আমিই তোমাদের ম্যাম, ঠিক আছে? ওকে ম্যাম, ঠিক আছে, তাহলে আমরা চুপ করে বসে পড়ি। ওকে ঠিক আছে, বসো। আরে দিদি, ওদের পড়ানোর জন্য যেই আমরা খেলনাগুলো এনেছিলাম সেগুলো নিয়ে আয় তো, ওদেরকে আজ আমি খেলার ছলে পড়াবো, নইলে তো এদের পড়াশোনায় মনই বসে না। আরে হ্যাঁ রে, নিয়ে আসছি রাধা। আরে খেলনা? আরে হ্যাঁ রে রাধা, এই দেখ নিয়ে এসেছি। এই খেলনাগুলো দিয়ে বাচ্চাদের কিন্তু দারুণ পড়া হবে, বাচ্চারা এগুলো দেখে পড়লে অক্ষরগুলোও শিখতে পারবে। আরে হ্যাঁ রে দিদি, থো থো এখানে রাখ। আরে হ্যাঁ দেখ, এখানে সব রকমের জিনিস রয়েছে, এখানে এস ফর সান, তারপরে কুইন, সব কিছু রয়েছে। আমার মনে হচ্ছে এগুলো সব এলোমেলো করা রয়েছে, এদেরকে মেলাতে হবে। চল আমরা একটা প্ল্যান করি। এই দেখো এখানেও আছে, সত্যি বলেছি আমি, এগুলো সব মেলাতে হবে। আচ্ছা বাচ্চারা, তোমরা এক এক করে আসবে আর এই অক্ষরগুলো পর পর সাজিয়ে দেখাবে আমাদের, ঠিক আছে? ওকে, এটা তো খুবই সোজা রাধা আন্টি, সবার আগে আমি করব কিন্তু। আচ্ছা সবার আগে কে করবে তাহলে? প্রিয়া সোনা? আরে ওর ম্যামটা আসলে ভালো হতো, বাচ্চারা ভুল করে ফেললেও তো আমরা বুঝতে পারবো না, আমি তো অত একটা পড়াশোনাও শিখিনি। এ দিদি তুই একটু পড়া না বাচ্চাদের। আরে রাধা, আমি পড়াবো? আরে আমিও তো কোন জন্মে পড়াশোনা করেছিলাম, সবই ভুলে গেছি, কিছু কিছু মনে আছে। আরে বাচ্চারা পারবে তো, দেখবি ওরা সাজিয়ে সাজিয়ে পড়বে একা একাই। চল আমরা গুগল করে করে পড়াই বাচ্চাদের, মোবাইল থেকে সার্চ করে করে। আরে হ্যাঁ রে দিদি, ঠিক বলেছিস, চল আমরা তাহলে মোবাইল থেকে সার্চ করে করে বাচ্চাদেরকে পড়াই। তার জন্যই তো বলি, ঠিক টাইমে যদি পড়াশোনাগুলো করতাম আজকে আমরা আমাদের বাচ্চাদেরকে ভালো করে পড়াতে পারতাম। আরে হ্যাঁ রে দিদি, ঠিকই বলেছিস, তাই তো বলি বাচ্চারা মন দিয়ে পড়াশোনা করুক আগে, তারপরে বাকি কাজ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলো বাচ্চারা তোমরা এগুলো পারবে তো, এক এক করে তাহলে সাজিয়ে দেখাও। মা প্রথমে তাহলে আমি আসছি, আমি সাজিয়ে দেখাবো। আচ্ছা ঠিক আছে বাচ্চারা, এসো তাহলে, প্রথমে প্রিয়া এসো, সবাই মিলেমিশে তোমরা এই অক্ষরগুলো সাজিয়ে দেখাও। আরে মা, কিন্তু এগুলো তো প্যাকেটের ভিতর থাকলে আমরা মেলাতে পারবো না, প্রথম প্যাকেট থেকে খোলো, তারপরে দেখবে আমরা অক্ষরগুলো সাজিয়ে সাজিয়ে সুন্দর করে মিলিয়ে মিলিয়ে ঘর তৈরি করব একটা। আরে হ্যাঁ ঠিক আছে, তাহলে একটা কাজ করি, আমরা বরং প্যাকেটটা খুলেই দিই রাধা। আরে হ্যাঁ রে দিদি, ঠিক আছে, প্যাকেটটা না খুললে তো বাচ্চারা মেলাতেও পারবে না, চল খুলে দিই। এই দেখো বাচ্চারা, আমরা প্যাকেট খুলে দিয়েছি, এবার এখান থেকে অক্ষরগুলো বের করে করে সুন্দর করে সাজিয়ে সাজিয়ে বসাও। আরে হ্যাঁ মা, এক্ষুনি করছি, এটা তো ভীষণ মজাদার একটি গেম হবে মনে হচ্ছে। চলো বন্ধুরা, আমরা সুন্দর করে করে সাজিয়ে ঘর তৈরি করি। আরে হ্যাঁ, এগুলো তো সুন্দর করে সাজিয়ে সাজিয়ে তারপরে একটি ঘরের মতনও করা যাবে, খুব সুন্দর করা যাবে এগুলো দিয়ে। আচ্ছা ঠিক আছে বাচ্চারা, এখন আমরা বসছি, তোমরা এক এক করে অক্ষরগুলো খুঁজে খুঁজে সুন্দর একটি ঘর তৈরি করো। ওকে, এই তো প্রথমেই এটা পেয়ে গেছি আমি। আরে ফ্রেন্ডস তাড়াতাড়ি বি খোঁজো। আরে প্রিয়া, এই দেখ আমি বি পেয়ে গেছি। চলো এ আর বি কমপ্লিট, এবার সি খোঁজো। ফ্রেন্ডস তাড়াতাড়ি করে সিটা নিয়ে আসো, মনে হচ্ছে আমারই যেতে হবে। চিঙ্কি, এই তো আমি সি পেয়ে গেছি। প্রিয়া দাঁড়া, আমি নিয়ে আসছি। আরে আমরা তো সবাই অক্ষর চিনে গেছি। আরে হ্যাঁ রে চিঙ্কি, তুইও তো অক্ষর চিনে ফেললি। চল এবার এখানটায় সিটা সাজিয়ে দিই। এবার
পিয়া দিদি এই দেখো ডি, এখানে একটি ডি রয়েছে, আমি সাজাবো এবার ডিটা। এই তো। আরে গুড্ডু ভাই ভাঙছিস কেন? সরি সরি পিয়া দিদি। চলো দেখো কত সুন্দর সাজালাম, কিন্তু সবটা সাজাতে পারিনি। ABCDEFGH। আর এখানটা, এ বাবা এখানটা তো একটাও মিলল না। আমি যতটা সহজ মনে করেছিলাম এই গেমটা ততটাও সহজ না। এবার কি করি, মা তো বকবে। আরে কি প্রিয়া সোনা, তুই কি সবটা সাজাতে পারলি না? আরে রাধা আন্টি, এই গেমটা যতটা সহজ বলে মনে হয় ততটাও না। সত্যি আমি কটাই মেলাতে পারলাম, আর বাকিগুলো তো সবই এলোমেলো। আরে ফ্রেন্ডস তোমরা যাও, এবার তোমরা সাজাও। আরে এবার তো আমি সাজাবো, আমি সাজাবো, সব পারবো আমি। আরে দেখেছিস দিদি, আমার ছেলেটা মনে হয় সব শিখে ফেলেছে। কত সুন্দর সাজানোর জন্য কত আগ্রহ। ঠিক আছে গুড্ডু সোনা, সবটা সুন্দর করে সাজাবে, ওকে? ঠিক আছে, তার আগে প্রথমে সব এগুলো ভেঙে ফেলতে হবে, আমি নতুন করে আবার সাজাবো। আরে বুদ্ধু গুড্ডু ভাই, আমি তো অর্ধেকটা সাজিয়েই দিয়েছিলাম, তুই তার পরের থেকে সাজালেই তো হতো, এখন আবার অনেক সময় লেগে যাবে। আরে হ্যাঁ, আমার তো এটা মাথায় ছিল না। চলো ঠিক আছে, আমি আবার প্রথম থেকে সুন্দর করে সাজাবো। তারপর এখানে গুড্ডু সুন্দর করে সাজাতে থাকে। তাহলে বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করো আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।